আজ আমি তৈরি করে দেখাবো পারফেক্ট ফুলকো ফুলকো লুচি আর নিরামিষ আলুর দম। একটু অন্যরকমভাবে আমি আলুর দমটা তৈরি করেছি। আর আমি যে পদ্ধতিতে তৈরি করেছি সেই পদ্ধতিতে লুচিগুলো বানালে একটি লুচিও কিন্তু আফোলা থাকবে না, প্রত্যেকটা লুচি এরকম ফুলবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন দেখে নিই আমি এই নিরামিষ আলুর দম আর লুচিটা কীভাবে তৈরি করছি। এখানে ছোট ছোট আলুগুলো আমি ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। আর ততক্ষণ আমি এখানে ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে আমি 2 বাটি মেপে আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে 2 চামচ দিয়ে দেব রিফাইন অয়েল। এবার সব কিছু উপকরণ আমি হাতের সাহায্যে ভালোভাবে একটু ময়াম দিয়ে নেব। এখানে কিন্তু ডোটা একটু শক্ত করে তৈরি করতে হবে, একদম নরম বা একদম শক্ত করবে না। যেরকম ঘরে আমরা রুটি তৈরি করি সেইভাবে তৈরি করে নিতে হবে। এই আটাটা যদি বেশি নরম হয়ে যায় তখন কিন্তু লুচিগুলো একদমই ফুলবে না। তো একটু শক্ত করে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। আমি ময়দাটা ভালোভাবে মেখে নেব। দেখুন আমি এখানে ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। আর ময়দাটা কিন্তু আবারও বলছি একটু শক্ত করে তৈরি করবেন, বেশি নরম যেন হয় না, তাহলে কিন্তু লুচিগুলো একদম ফুলবে না আর একদমই ভালো হবে না। এবার আমি উপর দিয়ে আর একটু তেল দিয়ে ভালোভাবে একটু মেখে এটাকে রেখে দেব রেস্টে। আর আমি ততক্ষণ এখানে নিরামিষ আলুর দমটি তৈরি করে নেব। এখানে নিরামিষ আলুর দম তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে 6 থেকে 7টা এখানে কাজু বাদাম দিয়ে দেব, আর কয়েক টুকরো এখানে আদা দিয়ে দেব, আর মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন আমি এখানে পেস্টটা কিন্তু তৈরি করে নিয়েছি। আর এদিকে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ঠান্ডা জলে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আলুগুলোকে আমি ছুলে নেব। বন্ধুরা এইভাবে একবার নিরামিষ আলুর দম আর লুচি তৈরি করে খেয়ে দেখবেন। আর এই পদ্ধতিতে আলুর দমটা তৈরি করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। একই রকমভাবে না খেয়ে একটু অন্যরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলের পরিমাণটা কিন্তু আমি একদমই বেশি দিইনি, অল্প তেলে কিন্তু এই রান্নাটি হয়ে যাবে। তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর তখন কিন্তু আঁচটা একটু লো করে দেবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর এখানে আমি দিয়ে দেব হাফ চা চামচ হলুদ, আর 1 চা চামচ দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ি, এটা কিন্তু ঝাল লাল লঙ্কা। আর এখানে দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ি, 1 চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ি, আর স্বাদ অনুসারে এখানে আমি লবণ দিয়ে দেব। এবার মিডিয়াম টু লো আঁচে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটো আর আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা ভালোভাবে চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মাঝখানে আমি একটুখানি জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কয়েক দানা একটু চিনি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপও করতে পারেন, আবার চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। এবার আমি চিনিটা দিয়েও আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে আমি আবার 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এখানে কিন্তু আলুটাকে আমি ভাজিনি, আপনারা চাইলে কিন্তু আগেই একটু ভেজে নিতে পারেন। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে মশলাটা রেখেছিলাম, মশলাটা বাটি ধোয়া জল দিয়ে দেবো এর মধ্যে। আর জলের পরিমাণটা আমি আরও একটু বাড়িয়ে দেব। জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আর আমি এখানে আগে থেকে শুকনো কড়াইতে 1 চামচ কাস্তুরি মেথি ভালোভাবে ভেজে নিয়েছিলাম, হাত দিয়ে একটু গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। কাস্তুরি মেথিটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার আমি এটা খানিকক্ষণ জাল করে নেব। দেখুন আমি কিছুক্ষণ কিন্তু জাল করে নিয়েছি, তাও 5 থেকে 6 মিনিট। তারপরে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার উপর দিয়ে 1 চা চামচ দিয়ে দেবো গরম মশলা। আপনারা চাইলে কিন্তু ধনেপাতাটাও দিতে পারেন। আমি এই পর্যায়ে নামিয়ে নেব, কারণ ঝোলটা কিন্তু পরে আবার অনেকটা গাঢ় হয়ে যাবে। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। তৈরি হয়ে গেছে নিরামিষ আলুর দমের রেসিপি। আপনারা অষ্টমীর দিনে কিন্তু এইভাবে নিরামিষ আলুর দম তৈরি করে খেতে পারেন,
অষ্টমীর দিন কেন, এমনি দিনেও কিন্তু আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন। নিরামিষ দিনে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার এখানে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার ভালো করে আবার একটু মেখে নেব। একটুখানি মাখলেই দেখবেন আটাটা অনেক সুন্দর ময়াম হয়ে যাবে। এবার আমি আটাটাকে নিয়ে একটু লেচি কেটে নেব। লুচির যেমন লেচি হয় সেরকমভাবে একটু লুচিগুলো কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যে কোনো আকারেই কিন্তু লেচিগুলো কেটে নিতে পারেন। আমি সবগুলোকে একইভাবে কেটে নেব লেচিগুলো আমি কেটে নিয়ে তার মধ্যে কিন্তু সামান্য তেল এখানে লাগিয়ে নিয়েছি। আর পরে কিন্তু বেলার সময় তখন একদমই তেলের দরকার হবে না। দেখুন আমি কিন্তু তেল ছাড়া বা ময়দা ছাড়াই এই লুচিগুলোকে বেলে নেব। আমার কিন্তু একটুও তেল লাগবে না লুচিগুলো বেলতে। আটাটা যদি ঠিকঠাকভাবে মাখা হয় তাহলে কিন্তু লুচিগুলো যেমন পারফেক্ট হবে, আর বেলার সময়ও কিন্তু তেল ময়দা কোনো কিছুরই দরকার হবে না। দেখুন ঠিক এইভাবে আমি বেলে নিয়েছি। আমি এইভাবেই কয়েকটা বেলে নেব। যারা লুচি তৈরি করতে জানে না, একদম প্রথমবারও তৈরি করছে, তারাও কিন্তু এই পদ্ধতিতে তৈরি করলে তারাও কিন্তু লুচিগুলো খুব সুন্দর বানাতে পারবে। আমি সবগুলো লুচি একইভাবে বেলে নিয়েছি। এবার এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো দিয়ে দেবো সাদা তেল। তেলটা যখন ভালোভাবে একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে কিন্তু লুচিটা দিয়ে দিতে হবে। আর উপর দিয়ে এইভাবে একটু চাপ দিলেই দেখবেন এটা কত সুন্দর ফুলে উঠবে, একদম বলের মতো। আর এই লুচিটা ভাজতে কিন্তু একদমই সময় লাগে না। এখানে 30 থেকে 35 সেকেন্ডের মধ্যেই কিন্তু লুচিগুলো ভাজা হয়ে যায়। আর এখানে যদি তেলটা ভালো গরম না হয় তাহলে কিন্তু লুচিগুলো ফুলবে না। দেখুন আমার একটা লুচি কিন্তু হয়ে গেছে। এবার আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। আমি আরও একটি ভেজে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু এইরকমভাবে ফুলবে। অবশ্যই একবার এইভাবে লুচিগুলো বাড়িতে বানিয়ে দেখবেন। আর এটা কিন্তু পরে শক্ত হয়ে যায় না, নরমই থাকে, খেতে কিন্তু বেশ ভালো লাগে এইভাবে তৈরি করলে। আমি সবগুলো লুচিকেই একইভাবে তৈরি করে নেব। এখানে তৈরি হয়ে গেছে এখানে পারফেক্ট ফুলকো লুচি আর নিরামিষ আলুর দমের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে মহা অষ্টমীর দিন তৈরি করে খেয়ে দেখবেন, সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে।